প্রায় সব দেশে যুদ্ধ চলতেছে। কোন কেউ মনে করে যে এটা সরকারের দোষ, আবার কেউ মনে করে কেউ হলো গিয়ে সিন্ডিকেট করে তেল লাগতেছে, আবার অনেকজন মনে করে যে পাম্পে তেল আছে কিন্তু তারা হলো গিয়ে তেল দিতে চায় না। আমার প্রায় আধা ঘন্টার মতো হয়েছে আমি লাইনে দাঁড়িয়ে আছি। মানে এই বাকিগুলো পাম্পের থেকে একটু সিরিয়ালটাও কম, মানে অত একটা নেই। আমি ফার্স্টে রহমতগঞ্জ পুরান ঢাকা হাজির পাম্পে গিয়েছিলাম, সেখানে অফ। তারপর আমি নীলক্ষেত পাম্পে গেলাম, সেখানেও মানে অফ। তারপর শেষ না পেরে আমি এখানে আসলাম। আরো তো 1 ঘন্টার মতো প্রায় টাইম লাগবে। এটা তো ভাই আমরা কখন আজ পর্যন্ত বাংলাদেশে দেখি নাই, তো এখন স্বাভাবিক একটা খারাপ টাইম। এখন এটা তো টাইম মানে করতে হবে, এটা তো এখন কোনো কিছু করার নেই। এটা তো আসলে আমাদেরও দোষ নেই বা সরকারেরও কোনো দোষ নেই। এখন প্রায় সব দেশে যুদ্ধ চলতেছে, সেগুলোর কারণে তো তেলটা এখানে খুব কম, যে কারণে আমরা তেল পাই না। এটা ভাই এক একজনের এক এক রকম। এখন কেউ মনে করে যে এটা সরকারের দোষ, আবার কেউ মনে করে কেউ হলো গিয়ে সিন্ডিকেট করে তেল লাগতেছে, আবার অনেকজন মনে করে যে পাম্পে তেল আছে কিন্তু তারা হলো গিয়ে তেল দিতে চায় না। এখন ভাই আমি তো এটা ঠিক বলতে পারবো না, এটা পাম্পে গেলে বোঝা যাবে যে তেল কতটুকু কি আছে বা নাই, সেটা তো আমি আর ছাড়ি না। স্বাভাবিক ভাই, এই বাইক হলো গিয়ে খুব প্রয়োজনীয় একটা জিনিস। অফিস আদালত যে কোনো কর্মকাণ্ডে মানুষ বাইক দিয়ে যায়। এখন যদি তেলটা না থাকে, যে কারণে হলো গিয়ে অনেকজন অফিস আছে যে 5 কিলো 10 কিলো দূর, তারা তো হলো গিয়ে সবসময় বাইক ব্যবহার করে। সবার কাছে তো রিক্সা ভাড়া বা বাস বা হলো গিয়ে গাড়ি এগুলো মানে পসিবল না। সে কারণে তেলটা না থাকলে আমার কাছে মনে হয় মানুষ অনেক হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা আছে। সার্ভাইভ তো ভাই এটা তো করতে হবে, কারণ তেল তো খুব প্রয়োজনীয় একটা জিনিস। এটা আজকে হোক কালকে হোক, এটা তো সার্ভাইভ করতে হবে ইনশাল্লাহ। আমি চিন্তা করি যে এটা ভবিষ্যতে প্রায় ঠিক হয়ে যাবে, 10-15 দিন পর এটা ঠিক হয়ে যাবে। ইলেকট্রিক বাইক বলতে এখন এটাতেও তো অনেক পরিমাণ চার্জ টানা হয়, কারেন্টের বিল টানা হয়। প্রায় অনেকজনই হলো কি ইলেকট্রিক বাইক ইউজ করে, কিন্তু একটা সারা রাতে হলো গিয়ে একটা ইলেকট্রিক বাইক 100 কিলো চলে একটা সারা রাত চার্জ দেওয়ার পর। তো 100 কিলো চলাতে একটা ইলেকট্রিক বাইক চার্জ দেওয়াতে খরচও হয় ভাই 350-400 টাকা। এটাও তো মানুষের প্রতি অনেক বিষয়। সবার তো আর ক্রাইসিস থাকে, প্রবলেম থাকে।